আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যারা নিজেদের ধর্মের ভিতরে, নিজেদের দ্বীনের ভিতরে এরকম দলাদলি করে, দলে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন দল গঠন করে, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আপনি সম্পর্ক রাখেন না। বাংলা কথায় মুসলমানদের জন্য ঐক্য ফরজ। মুসলমানদের জন্য কি ঐক্য ফরজ। আপনি আলেম বলেন, আওয়াম নাস বলেন, সাধারণ মানুষ বলেন, সমস্ত মুসলিম ব্যানারের মধ্যে যারা চলে, মুসলিম পরিচয় দিয়ে যারা চলে, প্রত্যেক মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়া, এক দলে চলে আসা, এটা আমাদের জন্য ফরজ। আমরা আজকে ঐক্য করছি ঠিকই, আমরা আমাদের ব্যানারের ভিতরে ঐক্য করি, আমরা আমাদের সাইনবোর্ডের ভিতরে ঐক্য করি। জামাতে ইসলাম তারা ঐক্য করে, তারা তাদের ব্যানারের ভিতরে ঐক্য করে, তারা তাদের সাইনবোর্ডের ভিতরে ঐক্য করে। অর্থাৎ জামাতে ইসলাম যত মানুষ বাংলাদেশে আছে বা পৃথিবীতে আছে, তারা সবাই কিন্তু এক, তারা সবাই এক হইয়া বলে সর্বনায় কিন্তু পদভ্রষ্ট দল, ঠিক কিনা? একতাবদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তারা তাদের সাইনবোর্ডের ভিতরে একতা হয়েছে, তারা তাদের ব্যানারের ভিতরে একতাবদ্ধ হয়ে অন্য দলকে তারা বিভ্রান্ত করে, অন্য দলকে পথভ্রষ্ট বলে, নিজেদেরকে হক মনে করে, অন্য দলকে তারা কি বলে, না হক বলে, পথভ্রষ্ট দল বলে। ঠিক তেমনি ভাবে সর্বনয়ের সেম কাজই করে। সর্বনয়ের যত লোক আছে সারা বাংলাদেশে, তারা তাদের ব্যানারের ভিতরে থাকে, তারা তাদেরকে হক মনে করে, তারা নিজেরা নিজেদের ব্যানারের ভিতরে ঐক্য করেছে, কিন্তু তারা জামাতে ইসলামদের দিকে তাকাইয়া বলে জামাতে ইসলাম হচ্ছে না হোক, তাদের ভিতরে ইসলাম শুধুমাত্র নূর ইসলাম ছাড়া আর কোনো ইসলাম নাই। এইভাবে নিজেরা নিজেদের ব্যানারের ভিতরে ঐক্যতাবদ্ধ হয়ে অপর দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে, ঠিক কিনা বলেন? আজকে জামাত মার খাচ্ছে, কালকে হেফাজত মার খেয়েছে, এরপরে সামনে সর্বময় মার খাবে, এটা নিশ্চিত। কারণ হচ্ছে যতদিন মুসলমানদের ভিতরে দলাদলি থাকবে, ততদিন মুসলমান একদল একদল করে নিজেদের হাতে মার খাবে। এমনকি নিজের মাতৃভূমির মধ্যে যারা মুসলমান ভাই বলে পরিচয়, তাদের হাতেও মার খায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যারা নিজেদের ধর্মের ভিতরে, নিজেদের দ্বীনের ভিতরে এরকম দলাদলি করে, দলে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন দল গঠন করে, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আপনি সম্পর্ক রাখেন না। মুসলমান বলা সত্ত্বেও বিভিন্ন দলে মুক্ত হয়ে গেছে, বিভিন্ন দলাদলি করতেছে, অতএব আপনি তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়েন না, ইসলামে তাদের কোনো অংশ নাই, আপনার তাদের প্রতি আপনার কোনো জিম্মাদারি নাই। তাদের বিষয়ে আপনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সারা পৃথিবীর মুসলিম উম্মাহটা হচ্ছে এক শরীরের মতো, যেরকম শরীরের একটা জায়গার মধ্যে ব্যথা লাগলে পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব করে, ঠিক সেই মুসলিম চাই পশ্চিমা দেশগুলোতে হোক, চাই পূর্বা দেশগুলোতে হোক, দক্ষিণে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে মুসলমানদের উপরে আঘাত আসলে ঠিক যেরকম নিজের শরীরের কোন একটা অঙ্গের মধ্যে ব্যথা লাগলে নিজের পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, মুসলমান বিশ্বের যে কোনো জায়গা থেকে নির্যাতিত হলে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জেগে ওঠা উচিত। আমার আপনার শরীরের মধ্যে কোন জায়গায় যদি ব্যথা হয়, ওই ব্যথা সারার জন্য আমি আপনার ডাক্তারের কাছে যাই, ওঝার কাছে যাই, খনারের কাছে যাই, ঠিক তেমনি ভাবে মুসলিম উম্মাহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে নির্যাতিত হলে
ওই মুসলিম উম্মাকে সেই নির্যাতন থেকে বাঁচাবার জন্য, রক্ষা করবার জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন পশ্চিমা দেশে যদি কোন ব্যক্তি, কোন নাস্তিক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে, আমরা বাংলাদেশ থেকে মিছিল করি কি করি না? এটা কি জন্য করি? কারণ আমরা হলেন এক শরীরের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই শরীরের ভিতরে কলজার মতো। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বের যে কোনো জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করলে আমরা বিশ্বের যে কোনো স্থান থেকে জেগে উঠি।